না গাড়িতে রেখে দিই রিমোট দিছে এটা ধরো আমাকে গাড়ি রাখার একটু সুব্যবস্থা আছে ওইখানে আছে তো হ্যাঁ আপু সার্জন পারজন বানিয়ে হ্যালো ঝামেলা নাই ঝামেলা নেই এই যে আমি একদম আমার মনে হয় যত সম্ভব 3 থেকে 4 মিনিট লাগবে না 3 মুখে 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 সিগন্যালে আচ্ছা ব্রিজটা পার হয়ে আচ্ছা ঠিক আছে আপু হ্যাঁ হাতের ডানে ওকে ঠিক আছে আপু আসতেছে আচ্ছা তার মানে ব্রিজের উল্টা পাশে আরে ভাই মুখটা পার হয়ে জাস্ট ব্রিজের উল্টা ধনিয়ান লন আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা এক বেলিফুলের ইতিহাস আজকে ইতি হতে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কারণে ওই ছোট্ট রিয়ামণির রিজিকটা খুলে গেছে অনেক আপু ভাইয়ারা তাকে সাহায্য করতেছে অনেক আপু ভাইয়ারা তার ইন্টারভিউ নিতেছে এটা আসলে আমি মনে করি আমি তো আসলে এত 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 পথ শিশুর সাহায্য করার মতো আল্লাহ আমাকে তৌফিক দেয় নাই তো আমার কারণে আমি একটা মানুষের ফুটেজ নিছি যে বেলিফুল কত করে এত টাকা যার কারণে আমি ও আমার থেকে 120 টাকা চাইছে ও আমি বলছি আমি আমার খুব ভাল লাগছে দরদাম করতে আমি দরদাম করছি তো যার কারণে আপনারা অনেকে আমাকে ছোট লোক আপনারা আমাকে অনেকে আমি যত গালি গালাজ আছে আমাকে করছেন 20টা পার হয়ে যান যত গালি গালাজ আছে আমারে করছেন তারপরে আপনার কি বলে জানি আমি নোয়াখালীর মানিজ্জত খাইছি আমি ফ্রান্সের মানুষের মানিজ্জত খাইছি কিন্তু আসলে কি আমি কারো মানিজ্জত খাইছি বিষয়টা হইছে আমি যেদিন আসছি তার পরের দিনে আমার একটু দেখিয়েন তো তারপরের দিনে একটু ওকে ফোন দেন আপনাকে ফোন দেন তার ভাই একটু সাইড করে হালকা ইমার্জেন্সি দিয়ে রাখেন তারপরের দিনে আমি একটু সাইড ভাই একটা ফোন দেন না ইমার্জেন্সি দেন হ্যাঁ যান তো ঘুরে নিবেন ভাইয়া ঘুরে নিয়েন গাড়িটা হ্যাঁ হ্যাঁ তো ইমার্জেন্সি আমি আজকে আমি পুরাটা খোলাসা করব আলহামদুলিল্লাহ যে আমার কারণে একটা মানুষের রিজিক খুলছে আমি একটা মানুষের রিজিক খুলতে পারছি এটা আমি আসলে কি বলবো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কি আমি লাইভে আমি কিন্তু কোনো হ্যাঁ আমি লাইভে আমি কিন্তু কোনো ভিডিও এডিট করি নাই আমার সাথে আছে ছোট দিশার মা বোন আয় তুই আয় বোন আমি তোর বোন আপনাদের সামনে কাকে আনছি দেখেন সেই রিয়ামণিকে যাকে আমি ভাইরাল করছি বোন এটা আমি কিন্তু ভিডিও এডিট করি নাই আর আপনারা অনেকে মনে করছেন যে দিশার মা আমাকে রোস্টিং করছেন না আপনারা ভুল বুঝছেন প্রকৃতিক বন্ধুকে বোন আমি কি তোমার মনে কষ্ট দিছি না তাহলে বোন সবাই যখন তোমার ইন্টারভিউ নিল তুমি কেন বললা বোন আমি তোমাকে মনে কষ্ট দিছি আপন বললে তুমি আরেকবার চেক করো না বোন তুমি অনেককে বলছো আমি চলে গেছি বোন সেখানে যদি গাড়ির সিগন্যাল থাকতো আমি কি তোমাকে টাকা না দিয়ে যাইতাম তোমার মনে হইছে আমরা যখন আপা আমরা যেটা হচ্ছে যে আসলে মানে মাঝে মধ্যে অনেক কিছু ইনসিডেন্ট হয়ে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে আপুর ব্যাপারটা যেটা ছিল যে একটু ফান করতে গিয়ে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে একটু ফানি হয়েছে কিছুটা করছে আচ্ছা তোমার ভাগ্য আমি খুলে দিছি আমি তোমার 20 টাকা দিই নাই ভাই আমি তোমাকে 20 লক্ষ টাকা ইনকাম করে রাস্তা কেমনে করে দিছি আমি 2 মাস থাকবো আমি 2 মাসে তোমার ফেসবুক পেজ আমি দাঁড় করাই দিব যেসব কন্টেন্ট ক্রিয়েটর তোমাকে ভিডিও বানায় ডলার কামাইছে এই মাসে আমরা বাইর হই আপা আমরা চলেন এখান থেকে যাই তোমার জন্য আরো কি কি আসতেছে তো আপা আপনি আমার গাড়ি তুলছেন নাইলে কোনো আমি আবার ওরা চিন্তা করে উঠাবো তোমার বাসা কোথায় উঠো তুমি সামনে বসো নাকি তুমি আমার সাথে বসো বিশা আপা আসেন খুলেন মামা খুলেন জাহিদ ভাই সামনে বসেন আপা হ্যাঁ উঠো মা ওর ভাই উঠ ভাই তুইও উঠ
গাড়ির পিছন পিছন আসো। দিশা আপা এখানে না, তুমি মাঝখানে বল। না না, ওই যে ওই ভাইয়া আছে। শুনেন, আমি শুধু আপনাদেরকে আপা ইন্দিস নিয়ে ভাই ভাই উঠ, আয় আয় উঠ উঠ, আরে আয় শুনেন, মানেন আসেন বোন, আমি হ্যাঁ প্লিজ, তোমাকে এই যাবত কত মানুষে টাকা দিছে বোন, সত্যি কথা বলবা, আমি লাইভে, আমাদের কোনো ভিডিও এডিট হচ্ছে না ভাইয়া, আমার লাইভটা একটু এভাবে একটু আপু ধরি না, তাহলে আমাদের সবাই যাবে। তুমি সত্যি কথা বলো বোন, হ্যাঁ তোমাকে এই যাবত কত টাকা পাইছো? আমি হ্যাঁ একটা ভাইয়া দিছে 10,000 টাকা, মাশাআল্লাহ, একটা ভাইয়া দিছে 5,000 টাকা, মাশাআল্লাহ, আর 20,000 টাকা পাইছি। টোটাল 20,000 টাকা পাইছো। 5,000 আর 5,000 10,000। মাশাআল্লাহ। কিন্তু আমি তোমাকে যেটা দিব সেটা আমি তোমার বাবা মার সামনে দেওয়াটা ভালো হবে, গার্জিয়ানের সামনে দিব, কিন্তু বোন আমি তোমাকে মনে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা বানাই নাই। আমরা যখন একটা মানুষ আমাদের কাছ থেকে ভিক্ষা চায়, তুমি বলো তোমার বাড়িটা বাসাটা আছে, এখন না বলি তাইলে দেয়া যাবো কি, কাইলে হের বাসা যাবে গুণ উঠবো, ঠিক নেই? এন তো যাইবেন না। হ্যাঁ বলো, আপনারা কানে কানে বলো। না না, কানা কানা কিন্তু গেলে ওই যেমন আমার আব্বুর আছে, ডাক দিলে। হ্যাঁ ওকে, তাহলে তুমি আচ্ছা আপা ডাক দিবে। তো আমরা যখন ভিডিওটা বানাই, ওর সাথে আমি মজা করে বলতেছিলাম কত দিবি কম, আমরা অনেক সময় ভিক্ষা করলে বলি না মাফ করেন, মাফ করেন আমরা বলি না, আপা বলেন না? তা আমি ওর সাথে যখন ভিডিওটা বানাই, আমি ওরে বলছি কত দিবি কম, আপা আপনি ভিডিও করেন, আমি আল্লাহর দোহাই লাগে, যদি আমি বোন আমি যদি তোমার কোনো ক্ষতি করে থাকি, আমাকে দিয়ে কি তোমার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই তো, আমি কিন্তু তোমার সাথে ভিডিওতে মজা করছি। এখন তুমি আসো বোন, ওরে উঠান, ওর ভাই না? হ্যাঁ উঠান। শোনা, তুমি কি মাসে, আমি তো তোমাকে 20 টাকা দিই নাই, তার জন্য তোমার অনেক মন খারাপ হয়েছে, তুমি বলছো, আমি কি তোমার থেকে জোর করে বোন, আমি তোমার থেকে জোর করে নিছি? তারপর আপনারা সবাই আমার প্রবাসী ভাই বোন, আমার আমি যে শহরে থাকতাম, আমার ওই শহরের মানুষ তোমার জন্য অনেক আপু ভাইয়া আমাকে গালিগালাজ করছে, আমার মাকে, তুমি যেরকম গরিব না বোন, আমি অনেক গরিব, আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার বাবার এখনো টিনের ঘর, তুমি যেমন রাস্তায়, তুমি যেমন রাস্তায় ফুল বিক্রি করো, আপু হইছে রাস্তায় বিক্রি করি না, আপু দোকানে কাজ করি, তোমার জন্য অনেক আপু ভাইয়া আমাকে বকা দিছে, আমি তোমাকে টাকা, অনেকে বলতেছে আপু আমি টাকা না দিয়ে ভাগছি, আমি কি তোমাকে টাকা, তুমি দেখছো আমি তোমাকে বলছি আমার ব্যাগে টাকা নাই, আপু আমি তো তখন মাত্র আসছি, আমার ব্যাগে টাকা ছিল না, আমি শুধু তোমাকে মানে আমি যখন ভিডিওটা বানাইছি, তোমাকে একটা ভিডিও বানানোর পর আমি আরেকটা কাউন্টিং দিছি, আমি কিন্তু ওকে দিয়ে আসছি, কিন্তু আমি বলবো না, আপনারা আমি কথাটা কইলাম না যে আমি দেখি মানবতার ফেরিয়ালা আমাদের বাংলাদেশে অনেক আছে, কিন্তু সত্যিকারের মানবতার ফেরিয়ালা শুধু একজন আসছে, যিনি তোমাকে 1,000 টাকা দিছে, যিনি তোমাকে ক্যামেরার আড়ালে 10,000 টাকা দিছে, হয়তো বা উনিও ভিডিও করে নিয়ে গেছে, কিন্তু বোন তুমি জানো অনেকে তোমার ছবি ইউজ করে বলতেছে এই ছবি থেকে যত টাকা ইনকাম হবে, বলছে দিবে, বলছে সে দিবে বলছে সে, এটার জন্য আপু তোমাকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে যাব, তোমার বাবাকে বা তোমার মাকে, আজকে তোমার ফুল বিক্রি করার দরকার নেই, আজকে তোমার আমি আজকে ফুল আনো নাই, আজকে শুধু সাক্ষাৎকার দিচ্ছ সবার কাছে, এবার তুমি বুঝো বোন, আমি কি তোমার মার্কেটে গেছিলাম যে ফুল পাই নাই, আচ্ছা ফুল পাই নাই, আমার খালাতো বোন মামার তো বোন পাইছে, মামার তো বোন পাইছে, তা আমি তোমার কি কোনো মনে কষ্ট দিছি? আমি কিন্তু তোমাকে, আমি লাইভে, আমার কিন্তু আপু আমার কিন্তু ভিডিও কোনো এডিট হচ্ছে না, না তুমি জানো তোমার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপা আমাকে লাইভে উস্কানোমূলক কথা বলছে, আমি যে শহরে থাকি না, তুমি আমাকে চিন্তা আগে কখনো দেখো নাই, আমি যে শহরে থাকতাম ফ্রান্সের তুলুস শহর থেকে। আচ্ছা আপু আমি একটা কথা বলি, আমি আসলে বেশি কথায় না যাই, যেটা হচ্ছে আপনাদের মধ্যে আপু একটা যদি ভুল করে থাকে, সেটার জন্য ওর কাছে আপু আসছে, সো এই ভুলটা শুধরানোর জন্য আসছে, তো আমি মনে করি বিষয়টাকে আপনারা সবাই হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি বা আপনারা সেটা পজিটিভলি নেবেন, যেটা একটা ভুল হয়ে গেছে, সো যেহেতু আপু এটা শুধরাইতে আসছে, সো এটা নিয়ে আশা করি আর কোনো কন্ট্রোভার্সি আর কোনো কিছু কথা বলা দরকার না। এখানে আরেকটা কথা আছে, ওকে আমি এস্টাবলিশ করে দিব, হ্যাঁ আপু এই যেহেতু ওকে আমি এস্টাবলিশ কিভাবে করব জানেন? আপনারা তো অনেকে ওর ফুটেজ নিছেন, ওর ভিডিও করছেন, আপনারা কিন্তু এই মাসের লাস্টের দিকে ভালো একটা অ্যামাউন্ট স্ট্যান্ডার্ড পাবেন,
যারা ওকে দিয়ে ভিডিও করছেন, ফুটেজ নিছেন, আমি তো 20 টাকা দিই নাই, এটা আমার ভুল হয়েছে যেহেতু আমি মাত্র আসছি। তো সেই জায়গা থেকে যারা ওকে নিয়ে ইউটিউবিং করে ফেসবুকিং করে যাই পাইছেন আপনারা ওকে দিবেন। আজকেও টাকা নেই। ও খালা কি গুলো খালা ভিক্ষা দাও। আরে খালা একটারে ভিক্ষা দিই নাই দেখা আমি বলে টাকা মাইরা খাইয়া গেছি গো খালা। আজকেও তো আমার টাকা নাই খালা, কেমনে দিমু কও? আজকে কিন্তু টাকা নিয়ে হাঁটতেছি খালা, ওই দিন টাকা ছিল না খালা, আজকে আমি টাকা নিয়ে হাঁটতেছি কিন্তু দেখাবো না কত দিচ্ছি। ধরো খালা নাও তুমি। তুমি অনেক চিস্যা আছো খালা, ঠিক আছে দোয়া করো খালা। আমি কিন্তু দেখাই নাই, তুমিও মুট করে রাখো, দেখানোর দরকার নাই, যাও খালা। তো আমার কাছে যদি ওই দিন টাকা থাকতো সেদিন আমি তোমাকে টাকা দিতাম বোন, সেটা বিষয় না আপা। ওর বাবার সামনে খুলি না জিনিসটা, তোমার জন্য আমি একটা জিনিস আনছি। হ্যাঁ, ওই জিনিস দিয়ে আমি দিশা আম্মা আমরা একসাথে বসে তোমার আজকে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটার বানাই দিব। তুমি এতদিন 20 টাকার জন্য করছো, আমি তোমাকে মাসে 1 লাখ টাকা কামানোর রাস্তাটা করে দিব। তুমি কি করবা জানো বোন? আমি তোমার জন্য কি আনছি জানো? এটা তো দিব, এটা আমাদের একটা জিনিস বাসায় গিয়ে দিব। কিন্তু আপু ভাইয়া আমনেগো কাছে এটা আমি তোমার জন্য আনছি। তোমার মোবাইল আছে? এটা তোমার, ওর কাছে নাম্বার চাইছিলাম, ওর কাছে মোবাইল নাই। শোনো, এটা তোমাকে আমি দিব মোবাইল। কেন দিব জানো? আমি তো বললাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তোমাকে আমি একটা ফেসবুক পেজ খুলে দিব। ইভেন ওই ফেসবুক পেজের নাম থাকবে ভাইরাল রাখির মনি, আমার নাম দিব। দিশার আম্মা সাক্ষী থাকবে, ওনার হাজবেন্ড কিন্তু একজন লয়ার। তো আপা আপনি একদম স্ট্যাম্প করে এটা সাক্ষী থাকবেন আপা, আল্লাহর দোহাই লাগে। আপা তোমার ফেসবুক পেজ মেনটেন করে দিবে আপা। আমি কি পারবো না 1 মাসে তার পেজ দাঁড় করে দিতে? অবশ্যই পারবেন। হ্যাঁ, আমি তোমাকে এখন আমরা বসে একটা ফেসবুক পেজ খুলে দিব। ওই পেজে তুমি ভিডিও বানাবা, ভিডিও প্রতিদিন কিভাবে পোস্ট করতে হয় সেটা আপু তোমাকে দেখাই দিব, ছবি দিবা। তুমি কিন্তু ফুল বিক্রি করে ছাড়বা না। দেখো আমি কিন্তু বিদেশে মাংস কাটি, মাংস বেশি কন্টেন্ট বানাই, আবার ভিডিও বানাই। তুমি কি করবা শোনো, সুন্দর সুন্দর ভিডিও বানাবা। কেমন? ফুল কিনতেছ, ফুল গাঁথতেছ, ফুল বিক্রি করতেছ, এগুলার আবার তুমি কাট 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 করে জয়েন দিবা। জয়েন দিয়ে তুমি এই ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দিবা। তুমি বলো তুমি নাম কি দিতে চাও? ভাইরাল রিয়ামনি দিতে চাও? তোমার নাম আমার নামে? আমি না তোমার 20 টাকা মাইরা খাইছি বই? তোমার কেডা বলছে? আমার জন্য দোয়া করো। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, এখানে আসলে অনেকেই হচ্ছে পজিটিভ নেগেটিভ আপনারা কথা বলতেছেন যে হচ্ছে এটা সেটা। তো আপনাদের একটা জিনিস যে সবকিছুর পরে হচ্ছে আপু এখানে আসছে ওর কাছে, এবং দেখেন এই একটা জিনিসের জন্য কিন্তু ও এখন মানে সবার কাছে চলে গেছে। মানুষটাকে চাকে কিন্তু ও মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা চেয়ে নিত বা ফুল দিয়ে 30 টাকা, এখন কিন্তু ও ইচ্ছে করে দিচ্ছে। আর আরেকটা বিষয় অনেকে দেখলাম কমেন্ট করছে দিশার মা রাখি আপুকে ট্রল করছে। আমার কিন্তু আপু দেশে বিদেশ থাকতে আপুর সাথে আমার কথা হয়, আসার দিন আপুর সাথে কথা হয়েছে, এবং এই ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে আপুর সাথে আমার কথা হয়েছে। বাট ওই আমার ভিডিওটাতে এত এত কমেন্ট আসছিল যে আমি নাকি আপুর পরে এসে ভিডিও আপলোড করছি। এইটা ক্লিয়ার করার জন্য আমি শেয়ার করছি, আর আমি বলে দিছি। আর ও আমাকে চিনে কত বছর যাবত চিনো? 1 বছর যাবত চিনো। এবং এই সিগন্যাল ওর সাথে আমার কতবার দেখা হয়েছে, যতবার দেখা হয় ওর সাথে কথা হয়। এখন ওই হিসেবে হচ্ছে আপু আমাকে বলছে ওর সাথে কথা বলা। নাব্বই না ছিল যে অনেক জাপ পাইয়ারা নিয়ে আইতাছে। হ্যাঁ নিয়ে আসো। ওকে এসে দেখি অনেক সাংবাদিক ঘিরে বসে আছে। আমি কি করছি আপা? ওখান থেকে খুব কষ্ট করে ওকে নিয়ে এখন আপুরা ভাইয়ারা ওর একটা বিকাশ নাম্বারও আমরা অ্যাড করে দিব। সাথে তুমি পড়াশোনা করো? কেন পড়ো না বই? আচ্ছা, ওকে একটা বিকাশ নাম্বার আমরা অ্যাড করে দিব। সাথে হইতেছে ওকে আমি একটা ফেসবুক পেজ খুলে দিব। এটা কি খারাপ হবে আপা বলেন? কারণ অনেকে আমরা ফেসবুক পেজ থেকে ভালো ডলার কামাই, ওর ভিডিও দিয়ে আমিও ডলার কামাইছি। তো ওকে আমি একটা ফেসবুক পেজ খুলে দিব, ওই পেজে ও ভিডিও দিবে। এই লাইভে থাকতে থাকতে আমি ফেসবুক পেজটা খুলে দিব, আপনারা সবাই ওর পেজটা ফলো দিয়ে দিবেন, ঠিক কি না আপু? আর আমি কেমন আপনারা আমাকে অনেক বছর ধরে চিনেন, শুধুমাত্র আমার কাছে 20টা টাকা ছিল না, এবং আমার দ্বিতীয় ভিডিওটার জন্য আপনারা আমাকে মিথ্যাবাদী বলছেন। আমি আসলে মিথ্যুক না। ওই যে মনে বলছি না একটা কথা, নাটকের শেষ অংশ যদি দেখে ফেলান তাহলে তো নাটকই শেষ, মজা পাবেন না। কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বোন, তুমি অনেক রোদে
আমি অনেক পরিশ্রম করি, ঠিক কি না আপা? আমি অনেক আপু এর কষ্ট উপর আর করি। কোনো কথা থাকতে পারে না, আপনি ওর কাছে আসছেন, হ্যাঁ, সরি বলছেন, আমি তারপরও যদি মানুষ মাত্রই ভুল হয়, হ্যাঁ, মানুষ মাত্র আমি এই জিনিসটা আমরা ভুলে করি নাই, তারপর আপনারা ভুলের চোখে দেখছেন। আমি তোমার কাছে বোন ক্ষমা চাচ্ছি যদি আমি তোমাকে মনে কষ্ট দিয়ে থাকি, হাজার হাজার প্রবাসী ভাই বোনের মনে কষ্ট দিয়ে থাকি। আমি বলবো ওর বিকাশ নাম্বারটা আমরা একটু পরে বলে দিব, ওর আব্বা আসলে আপনারা যে যাই পারেন তা তাকে দিবেন। সাথে সাথে ওর ফেসবুক পেজটা আমরা একটু পরে খুলে দিব, দিশার আম্মা আছে, আমি আছি। ওর পেজটা আমাদের ভিডিও দিয়ে শুরু হবে, ও এটাতে ভিডিও বানাবে, ওর কন্টেন্ট মনিটাইজেশন আনি দিবার দায়িত্ব আমার, ঠিক কি না পা? আপনি তো হাজার মানুষটা সেবা করেন, আমার কথা যদি অযৌক্তিক হয় আপনি বলেন। তুমি ফলো বিক্রি করবা, তুমি ফেসবুক থেকেও টাকা কামাবা, ঠিক কি না? তোমাকে দিয়ে যেহেতু হাজার মানুষ আমাকে আমার মাধ্যমে তোমাকে চিনছে, তোমাকে চিনি আমি আপার মাধ্যমে। আমি কিন্তু তোমার প্রথম ভিডিও দেখছি 2024-এ আপার ভিডিওতে। আমি দেখার পরে বলছি আমারে মাফ করেন, আর ধরেন না, একটারে লইয়া মাফ করেন, মাফ চাই। আর না, আর আপা বেলি ফুল আমার অনেক পছন্দের ফুল ছিল। আমি অবশ্যই নেব। আপু পানি দে বাবু, পানি। হ্যাঁ খা, বল তুই বল, হ্যাঁ বল। তো আমারে আর মানে আমার সত্যি কথা যেটা, আমি দিশার হায়রে খালি দিশা আপা বলি। আমাকে জানি না মানুষ এখনো ফকিন্নি বলবেন, এটা বলবেন, বিশ্বাস করেন আপনারা যারা আমাকে পুরানো মানুষ চিনেন তারা কখনো আমাকে ভুল বুঝবে না, তারা জানে আমি কেমন মানুষ। কিন্তু যারা আমাকে নতুন চিনেন আমরা নতুন চিনেন, তো তারা হয়তোবা বলবেন যে আমি ওকে খারাপ করতেছি, আমি আচ্ছা ওর পিকচারে বল ওর মারে নিয়ে ওখানে নিয়ে চলে আসতে ওদের বাসায়। হ্যাঁ, খারাপ করছি, ঠকাইছি, আমি আসলে কিচ্ছু করি নাই তোমার জন্য। আরো আচ্ছা আপু, জি আমরা লাইভটা শেষ করে দিই, তারপর একটু কথা আছে। আচ্ছা, তো আমরা আবার লাইভে আসতেছি, আপনারা একটু আমাদের জন্য ধৈর্য সহকারে থাকেন।